যাদের ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল পেজ আছে, প্রত্যেকের পেজ বা প্রোফাইল পেজে ইউর রিকমেন্ডেশন সাসপেন্ডেড লেখাটি কিন্তু চলে আসছে। এর মানে হচ্ছে মানুষের কাছে আমাদের ভিডিও রিকমেন্ডেশন পাঠাবে না, আমাদের ভিডিওতে কোনো প্রকার রিচও বাড়বে না। সো প্রথমটি হচ্ছে আমার ফেসবুকের প্রোফাইল পেজ, আর দ্বিতীয়টি হচ্ছে আমার ফেসবুক পেজ। প্রোফাইলের যে পেজটি আছে সেটিতে কিন্তু ইউর রিকমেন্ডেশন সাসপেন্ডেড নাই, মানে এটা আমার একদম ঠিকঠাক রয়েছে এবং এই পেজে কিন্তু আমি ভিডিও আপলোড দিলে মানুষের কাছে পাঠাবে এবং আমাদের ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউ আসতে পারে। দ্বিতীয়টি হচ্ছে ফেসবুক পেজ, এটাতে আমার রিকমেন্ডেশন সাসপেন্ডেড চলে আসছে। ফেসবুকে একটি নতুন করে পেজ ক্রিয়েট করে ভিডিও আপলোড দিয়েছিলাম, সেই পেজে কিন্তু আমার রিকমেন্ডেশন সাসপেন্ডেড চলে আসছে। তো একটিতে রিকমেন্ডেশন সাসপেন্ডেড আসলো আর অন্য আরেকটিতে রিকমেন্ডেশন সাসপেন্ডেড আসলো না। সো কী কারণে একটাতে রিকমেন্ডেশন সাসপেন্ডেড আসলো আর অন্য একটিতে রিকমেন্ডেশন সাসপেন্ড আসলো না এবং কিভাবে সমাধান করবেন আজকে এর ভিডিওতে জানাবো। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শুনতে থাকুন এবং কোনো প্রকার স্কিপ করবেন না, তো স্কিপ করলে কিন্তু ভিডিওতে অনেক কিছু মিস করতে পারেন। ইউর রিকমেন্ডেশন আর সাসপেন্ডেড, প্রত্যেকের পেজে কিন্তু এই লেখাটি চলে আসছে যে ইউর রিকমেন্ডেশন আর সাসপেন্ডেড। We are not longer suggesting your page to people. People can still find and like your page, but we don't recommend pages that include any of these. Learn how recommendation work. এর বাংলা অনুবাদ হচ্ছে, সুপারিশগুলো স্থগিত করা হয়েছে, আমরা আর আপনার পেজটি মানুষের কাছে সুপারিশ করছি না। মানুষ এখনও আপনার পেজে খুঁজে পাবে এবং পছন্দ করতে লাইক করতে পারবে, কিন্তু আমরা এমন পেজ সুপারিশ করি না যেগুলো অন্তর্ভুক্ত করে নিম্নলিখিত বিষয়গুলো। তো এক নম্বর এখানে দেখতে পারবেন অ্যাডমিন উইথ এ হিস্টোরি অফ ভায়োলেশন কমিউনিটি স্ট্যান্ডার্ড। সো প্রথমে আপনারা এই বাংলা অনুবাদটি মনোযোগ সহকারে শুনুন। অ্যাডমিনের লক্ষণের ইতিহাস। যদি আপনার পেজের কোনো অ্যাডমিন পূর্বে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘন করে থাকে, তবে এটি পেজের দৃশ্যমানতার উপর প্রভাব ফেলতে পারে। 2 নম্বর আছে টপিক অফ পেজ ইন ফোকাস অন সিভিস, ভ্যাকসিনস অর আদার সেন্সিটিভ সাবজেক্ট। এর বাংলা অনুবাদ হচ্ছে, 2 নম্বর সংবেদনশীল বিষয়বস্তু। যদি আপনার পেজে সিভিক্স, ভ্যাকসিন বা অন্যান্য সংবেদনশীল বিষয় নিয়ে কাজ করে, তবে এটি অতিরিক্ত পর্যবেক্ষণের আওতায় আসতে পারে। 3 নম্বর আছে পেজ উইথ দ্য হিস্টোরি অফ ভায়োলেটিং কমিউনিটি স্ট্যান্ডার্ডস। এর বাংলা অনুবাদ হচ্ছে, 3 নম্বর পেজ লঙ্ঘনের ইতিহাস। যদি আপনার পেজে পূর্বে কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘনের ইতিহাস থাকে, তাহলে সেটি শাস্তি পেতে পারে। 4 নম্বর আছে কন্টেন্ট ইজ ক্লিকবেট, স্প্যাম অর জাস্ট স্টাফ পিপল ডোন্ট ওয়েন্ট টু ইন্টারেক্ট উইথ। এর বাংলা অনুবাদ হচ্ছে, 4 নম্বর ক্লিকবেট, স্প্যাম। ক্লিকবেট বা স্প্যাম এমন কোনো বিষয়বস্তু বা ক্লিকবেট, স্প্যাম বা ব্যবহারকারীদের আগ্রহ জায়গায় না, সেগুলো সুপারিশ সীমাবদ্ধ করতে পারে। অ্যাডভার্টিং পলিসি ভায়োলেশন। এর বাংলা অনুবাদ হচ্ছে বিজ্ঞাপন নীতিমালা লঙ্ঘন। ফেসবুকের বিজ্ঞাপন নীতিমালা অনুসরণ না করলে পেজের উপর সীমাবদ্ধতা আরোপিত হতে পারে। কিভাবে এই সমস্যাটি সমাধান করবেন? প্রথম ধাপ হচ্ছে কমিউনিটি স্ট্যান্ডার্ড পর্যালোচনা করুন। আপনার পেজ ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড অনুসরণ করছে কিনা তা নিশ্চিত করুন। অ্যাডমিনদের ইতিহাস পরীক্ষা করুন। আপনার পেজে অ্যাডমিনদের মধ্যে যদি কারো লঙ্ঘনের ইতিহাস থাকে, তবে তা খুঁজে বের করুন এবং সমাধান পর্যবেক্ষণ নিন। কন্টেন্ট পর্যালোচনা করুন। যে কোনো মিথ্যা ও বিভ্রান্তিকর বা অপ্রাসঙ্গিক কন্টেন্ট মুছে ফেলুন। আপিল করুন। যদি মনে হয় এটি ভুলবশত হয়েছে, তাহলে ফেসবুক সাপোর্টের মাধ্যমে আপিল জমা দিন।